এলাকায় কিছু পোলাপান আছে মুরুব্বিরা তাদের দেখলেই কই ভাই রে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি জনপ্রিয় ক্যাপকাটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এইখানে আপনি লিখে দিবেন হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট লিখে যখন আপনি সার্চ করে দিবেন তখন আপনাদের মাঝে যে ক্যাপকাট অ্যাপটা চলে আসবে। জাস্ট এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এই অ্যাপটাকে আপনি ওপেন করে দিবেন। তো আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন চলে আসছে, জাস্ট আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। যখন আপনি অ্যাডে ক্লিক করে দিবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এইখান থেকে যেটা করবেন সেটা হইতে এদিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন ইফেক্টস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের মাঝে এইখানের ইফেক্টস গুলা শো করবে। তারপর এইখান থেকে যে ইফেক্টসটা আপনার সিলেক্ট করতে হবে সেটা হইতেছে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ব্লার নামে একটা ইফেক্টস আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখন আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে এই ইফেক্টসটাকে আপনি সিলেক্ট করে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে যে স্পিড আছে এটা আপনি এখানে কমিয়ে দিবেন। তো এইটা কমিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই নিচেরটা আপনি কতটুকু ব্লার রাখতে যাচ্ছেন ভিডিওতে এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 10 দিয়ে দিলাম। তো আমি 10ই ব্লার রাখতে যাচ্ছি। তারপর এই ইফেক্টসটা আপনি ভিডিওর পুরোপুরিভাবে দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে আপনি যে এইখানে ক্লিক করে, তো এইখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই এইখানে দেখতে পারবেন যে ওভারলি নামে একটা অপশন আছে, জাস্ট এই ওভারলিতে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এই ওভারলিতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমি ওইখানে ইম্পোর্ট করছি এই ভিডিওটা কিন্তু আমার আবারও ইম্পোর্ট করতে হবে। জাস্ট আপনি এই যে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এইখানে আপনি ভিডিওটা ভালোভাবে বসাই দিবেন মিল মতো। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে মিলমতো বসাই দিয়েছি। তারপর এদিকে আসবেন, আসার পর এইখানে দেখতে পারবেন যে কাট আউট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ শুরু করে দিবে। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যখনই 100% চলে যাবে তখনই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে, তো আপনি একটু অপেক্ষা করে নেবেন। যখন 100% হয়ে যাবে তখনই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর এইখান থেকে টিক মার্ক আইকনে আপনি ক্লিক করে দিবেন। দেন এইখানে যদি আপনি ভিডিওটা প্লে করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব ভালোভাবে ব্লার হয়ে গেছে। তো চাইলে কিন্তু এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারেন। আর এই ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে এইখানে দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ফুল এইচডিতে ভিডিওটা সেভ করতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করে দিবেন বা এটা একটু টেনে দিবেন। তো আমি এটা একটু টেনে দিচ্ছি, এদিকে টেনে দিলাম। তারপর ফ্রেম রেট আপনি এখান থেকে 50 দিয়ে দিবেন। 50 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কুড রেট, জাস্ট এটা আপনি হাই করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেভ আইকনে আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এইভাবেই কিন্তু আপনারা ক্যাপকাট অ্যাপের মাধ্যমে কিন্তু যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই।